হাই বন্ধুরা, মাছকাট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমরা তো খুব ভালো আছি। আর বন্ধুরা, যারা আমার নতুন বন্ধু আছো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার পুরনো বন্ধু আছো তারা তো আছোই। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা একদম স্কিপ করবে না। তো চলো দেখতে থাকো। তা দেখতেই পাচ্ছ আমি নিয়ে চলে আসছি আজকে টমেটো। তো টমেটো দিয়ে কী করব? শুধু টমেটো দিয়ে তো অনেক কিছুই হয়, কিন্তু আজকে তোমাদের শেয়ার করব টমেটোর চাটনি। শুধুই কি টমেটোর চাটনি? না, তো টমেটোর সাথে কি অ্যাড করে আমি চাটনি করব সেটা দেখতে হলে অতি অবশ্যই থাকতে হবে। তো দেখো, আমি আজকে এই যে টমেটোগুলো নিয়ে নিয়েছি, টমেটোগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব। আর প্রায় 10-12 জন, জানো আমরা ফ্যামিলি মেম্বার অনেক বড়, তো 4টে টমেটো তো কিছু হবে না। আর টমেটোর চাটনিটাকে একটু টক আরও সুস্বাদু বানাতে গেলে আমি এই টমেটোর চাটনিতে কী ইউজ করি তো চলো দেখে নাও। দেখো, এখানে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, একটু গরম হলে এর মধ্যে তেল অ্যাড করব। এখানে দেখো টমেটোর সাথে কি ইউজ করব যাতে টমেটোর চাটনিটা অতিরিক্ত স্বাদ বেড়ে যায়, যেটা খাওয়ার পর মনে হবে আরও বারবার খাই। তো দেখো এখানে আমি আম নিয়ে নিয়েছি। আমগুলো দেখছো পুরোটাই বরফ। আমি তোমাদের আমার ভিডিওতে আগে দেখিয়েছি কিভাবে আমি সারা বছর আম স্টোর করি। যারা এখনও দেখোনি তো প্লিজ ভিডিওটা গিয়ে অতি অবশ্যই দেখে নিও। দেখো আমি ডিপ ফ্রিজ থেকে আমটা বের করে এখন এভাবে রেখে দিলাম। আর চাটনিটা করার জন্য যেটা ফোড়নে দরকার সেটা আমি নিয়ে নিয়েছি সর্ষে আর মৌরি। তো দেখে নাও আমি কিভাবে এই চাটনিটা রান্না করে থাকি। এখানে সামান্য পরিমাণ তেল দেব। ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব মৌরি, আর দিয়ে দেব সর্ষে। ফোড়নে যেগুলো দিলাম সেগুলো ভাজা পর্যন্ত একটু ওয়েট করব। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে বেশ সুন্দর মৌরি আর সর্ষের একটা গন্ধ বেরিয়ে গেছে। তারপর আমি আমটা অ্যাড করে দিলাম। আমটা একটু আগে দিয়ে দিলাম কারণ আমটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে, তাই আমটা আগে অ্যাড করলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদ, দিয়ে দিলাম অল্প পরিমাণ জল আমটা সেদ্ধ হওয়ার জন্যে। এখন দেখো অনেকটাই আমটা সেদ্ধ হয়ে গেছে, আশা করি তোমরা বুঝতে পারছো আমটার দেখে। আর সত্যি কথা বলতে গেলে এইভাবে তোমরা ফোড়ন দিয়ে একবার চাটনি করে দেখো, অসম্ভব স্বাদ হয়। এরপর আমি অ্যাড করে দেবো টমেটোগুলো। টমেটোগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তার জন্য আমি কি করব, একটু ঢেকে দেব। টমেটোগুলো একটু নরম হয়ে এলে তারপর আমি আবার তোমাদের কাছে আসছি। চলো চলো এবার দেখে নিই চাটনিটা কতটা সেদ্ধ হয়ে গেছে। আম আর টমেটোটা দেখতে পারলে এখানে আম আর টমেটো যথেষ্ট নরম হয়ে এসছে, কিন্তু আমাকে আরও নরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। চলো এবার ঢাকনাটা খুলে দেখি। এইবার এতক্ষণে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে টমেটো, আম
আর হ্যাঁ, কে কে আমের আঁটি খেতে ভালোবাসো চাটনিতে, অতি অবশ্যই একবার জানিও। দেখো যেই টমেটোগুলো একটু রয়েছে এগুলো আমি এই খুন্তির সাহায্যে একটু স্ম্যাশ করে দিচ্ছি। এইভাবে আম আর টমেটো দিয়ে কে কে চাটনি খেয়েছো অতি অবশ্যই জানিও। আর এইভাবে একবার করে দেখো, অসম্ভব লাগে খেতে। আর একটু ওয়েট করব, তারপর এর মধ্যে আমি চিনি অ্যাড করে দেবো। ফাইনালি টমেটো আম দুটোই একদম নরম হয়েছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দেবো। এর মধ্যে এখন বেশ খানিকটা চিনি যাবে, কারণ হচ্ছে যেহেতু আমটা টক। অনেক সময় কী হয়, আমি বিশেষ করে আমের একটু হালকা গরম জলে ভাপিয়ে আমি ফেলে দিই গরম জলটা, তাহলে কি হয় আমটা অত টক হয় না। তো সেক্ষেত্রে আমি এখন চিনি অ্যাড করলাম। টক জলটা ফেলে দিলে কি হয়, আমের টকটা অনেকটাই কম লাগে। এবার চিনিটা গলে আসুক, তারপর আবার তোমাদের কাছে আসছি। চাটনিটা একটু টক ঝাল মিষ্টি মিষ্টি হবে। চাটনি আবার অনেকে বলতে পারো ঝাল কেন, যেহেতু আমি একটু শুকনো লঙ্কা অ্যাড করেছি, একটু তো টক ঝাল মিষ্টি হবেই। তো চলো চিনিটা গলে আসা পর্যন্ত ওয়েট করি। ফাইনালি আম টমেটোর চাটনি একদম রেডি। দেখতে কত সুন্দর হয়েছে দেখো, এত লোভনীয়। হ্যাঁ, অসাধারণ দেখতে হয়েছে, খেতে তো অনেক টেস্টি হয়েছে। যদি তোমাদের খাওয়াতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে টেস্টটা কত সুন্দর হয়েছে। আর হ্যাঁ, তোমরা এভাবে করে দীর্ঘদিন তোমরা কাচের জারে বা যে কোনো স্টোরেজ বক্সে এভাবে রেখে দিতে পারো। খাওয়ার পরে এইরকম টাইপের চাটনি অসাধারণ লাগে, 1 চামচ করে খাওয়ার পরে। তো কেমন লাগলো আজকে আমার আম টমেটোর চাটনি অতি অবশ্যই জানিও। তো বন্ধুরা, এই আম টমেটোর যে মেলবন্ধন, আম টমেটোর যে চাটনির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।